আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় দর্শক, ভিশন প্রেজেন্টস ইসলামের পথে পাওয়ার্ড বাই বিজলি কেবলস অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদান করিম। বন্ধুগণ, আমরা বাংলাদেশ থেকে এসেছি তুরস্কে। আজ আমরা দেখাবো ঐতিহাসিক মসজিদ আয়া সুফিয়া। আসুন ঘুরে ঘুরে দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়া সুফিয়ার মূল গম্বুজটি এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই গম্বুজটি এক সময় ছিল না। এটা যেহেতু খ্রিস্টান অর্থোডক্সের চার্চ ছিল, গির্জা হিসাবে তাদের মতো করেই তারা সাজিয়েছিলেন। সম্রাট জাস্টিনিয়ান তিনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেই সময়কার আর্কিটেক্টগণ সেভাবে তৈরি করেছিলেন। কালের বিবর্তনে আল্লাহ পাকের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ সুলতান মোহাম্মদ ফাতেহ তিনি যখন এই কনস্টান্টিনোপল জয় করলেন, নাম রাখলেন ইসলামপুর, পরবর্তীতে হয়েছে ইস্তাম্বুল। আর তিনি তখন এটাকে খ্রিস্টানদের কাছ থেকে খরিদ করলেন। পরবর্তীতে তার নামের ফাউন্ডেশনে তত্ত্বাবধানের জন্য তিনি এটা দান করে দিলেন। এটা সেই থেকে অপ্রকৃত সম্পদ, মুসলমানের সম্পদ। প্রিয় বন্ধুগণ, আমরা এখন মসজিদে প্রবেশ করতেছি। এই প্রবেশ দ্বারেই কত চমৎকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সেই কথাটি লেখা রয়েছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফতাহান্না কুসতানতিনিয়া ফালা নি'মাল আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। অবশ্যই কুসতানতিনিয়া বিজয় হবে, এবং তার মানে হলো তোমাদের মাধ্যমে বিজয় হবে, এবং সেই আমির কতই না উত্তম, আর সেই সৈনিক তারা কতই না চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আল ফাতেহকে কবুল করেছেন, আর তার মাধ্যমে, তার সৈনিকদের মাধ্যমে বিজয় হয়েছিল এই শহরটি। এরপরে বিজয় হলো এই মসজিদ। তিনি এই মসজিদখানা নিজের অর্থায়নে খরিদ করেছিলেন, এরপরে ফাউন্ডেশনের মাধ্যমে তিনি পরিচালনা করছিলেন, এখনও পরিচালিত হচ্ছে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। دعاء إلى الله سبحانه وتعالى. هذا نعمة عظمى من الله سبحانه وتعالى. هذا مسجد فروح مشتوح فروح حافظ فروح ما شاء الله حافظ فروح مشتوار আমাদের আয়া সোফিয়া মসজিদের মুহতারাম ইমাম। আমরা ওনার পেছনে নামাজ আদায় করেছি, এবং নামাজের পরে একটি মুসলিম উম্মার
ঐক্যের বিষয়ে ইউনিটি অফ মুসলিম উম্মাহ খুব সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াতে তৈয়বা দান করুন। আমিন। ওয়া নাসআলুল্লাহ। প্রিয় দর্শক, ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করলেন, মুসলিম উম্মার জন্য দোয়া করলেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শান্তি তিনি কামনা করেছেন, বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করুন। আমিন। আয়া সুফিয়া মসজিদ এটা মুসলমানের জন্য বিশাল বড় সম্পদ, এবং এই মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ামত হিসাবে আবার আমাদের কাছে তুলে দিয়েছেন। আমরা এখানে ইবাদত করতে পেরেছি, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম। এই জায়গাটি হলো নির্ধারিত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করা হতো। যে স্থানটি দেখা যাচ্ছে সোনালী, ঠিক এই স্থানটিতে সুলতান মুহাম্মদ আল ফাতিহ তিনি নিজে সলাত আদায় করতেন, এবং পরবর্তীতে যত সুলতানগণ এসেছিলেন তারা এখানে সলাত আদায় করতেন। জ্বলে গেছে। এক্সকিউজ মি, নিয়ে আসুন বিজলি কেবলস, কারণ শতভাগ সুপার কন্ডাক্টিভিটি বিজলি ফায়ার রিটার্ডেন্ট কেবলস আপনার স্থাপনার লোড নিবে নিশ্চিন্তে। আয়া সুফিয়া মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মহোদয় এখান থেকেই আজান উচ্চারণ করেন। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে দরজাটা দেখা যায়, ঠিক এই দরজা দিয়ে সেই সময় বিচারকগণ প্রবেশ করতেন। বর্তমানে ইমাম সাহেব এই দরজা দিয়ে প্রবেশ করেন, এবং বিশেষ কোনো মেহমান থাকলে পরে তারাও এই দরজা দিয়ে প্রবেশ করেন সলাত আদায় করার জন্য। যে কাঠের গ্রিলের মতো দেখতে পাচ্ছি, এখানে কখনো সংরক্ষিত বস্তুগুলিকে রাখা হয়, কখনো বা এই জায়গাটায় হয়তো সিকিউরিটি থেকে মসজিদের সুশৃঙ্খল অবস্থা বজায় রাখার জন্য দায়িত্ব পালন করে। এর ভিতরে স্বাভাবিকভাবে এখন প্রবেশ করা যাচ্ছে না, তবে ভিতরে কোরআন শরীফ রয়েছে, অর্থাৎ বিভিন্ন যুগে কোরআনকে বিভিন্ন ডাইমেনশনে লেখা হয়েছিল, ছাপানো হয়েছিল। অটোমান সম্রাটেরা, অটোমান সুলতানেরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেই কোরআন শরীফকে এনে এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছে। কোরআন শরীফ পড়ার জন্য দরকার হয় রেহাল, সেই রেহালগুলো এখানে ভিতরে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মায়েরা বোনেরা কোথায় নামাজ পড়ে। আয়া সুফিয়া যেই জায়গাটি মহিলাদের জন্য সলাতের জন্য সংরক্ষিত স্থান, এটি হলো সেই জায়গা। আমার পিছনে এখন একটি উঁচু মেম্বারের মতো মনে হচ্ছে। এই জায়গায় হলো মসজিদে যদি কেউ বয়ান করতে চান, ওয়াজ করতে চান, নসিহত করতে চান, টিচিং দিতে চান, তাহলে এটা হলো মুআল্লিমের জন্য জায়গা, অথবা বক্তা বা মুফাসসির এখানে বসে তিনি বয়ান করেন, আর মসজিদ জুড়ে মুসল্লিয়ানে কেরাম মুগ্ধ হয়ে বয়ান শুনেন। সুলতানের সাথে সহচরবৃন্দ যারা এসে তারা আশেপাশে বসবেন, এই জায়গাটি হলো সেরকম একটি জায়গা। এটি সুলতান তৈরি করেছেন যাতে করে তার রাজন্যবর্গগণ সঙ্গে এসে তারাও একটি বিশেষ জায়গায় বসতে পারে, যখনই দরকার সুলতানের নির্দেশ পালন করে মুহূর্তে বেরিয়ে পড়তে পারে। ভিশন এসিতে ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকায় এনার্জি বাঁচায় 70% পর্যন্ত, সাথে নিশ্চিত করে শীতলতা। ভিশন এসি, এ নিউ কুলিং এক্সপেরিয়েন্স। এখন আমার পিছনে যে ঝাড়বাতিটি, এটা হলো মসজিদের সর্বশ্রেষ্ঠ ঝাড়বাতি, সবচাইতে বড় আয়তনের, এবং এই বরাবর সুউচ্চ গম্বুজ। এটাই বাহিরের থেকে আমরা দেখতে পাই যে একটি সোনালী গম্বুজের মতোই দেখা যাচ্ছে। এই যে সোনালী গম্বুজ বাহির থেকে যেটা দেখতে পাই, সেটার ভিতরে আসলেই সোনালী, আসলেই কারুকার্য খচিত, এবং সেখান থেকে যে সুন্দর বিশাল আকারের ঝাড়বাতিটি, এটা যেন গোটা মসজিদকে আলোয় আলোকিত করে দিয়েছে।
রসুল মুসলিয়ান এবং দর্শনার্থী সকলের জন্যই কিন্তু জায়গাটা মুক্ত করে রাখা আছে। তবে মসজিদের এই জায়গাটার মধ্যে একটা ব্যারিকেড দেওয়া আছে। যারা সলাৎ আদায় করবেন তারা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছেন, আর যারা সলাৎ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা একটু বাহিরে রয়েছেন। স্ট্রাকচার ডিজাইনটা মনেই হচ্ছে যেন পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই পাথরগুলির কোনোটা আনা হয়েছে জার্মানি থেকে, কোনোটা আনা হয়েছে ফ্রান্স থেকে, কোনোটা আনা হয়েছে গ্রিক থেকে, কোনোটা বাইজেন্টাইন আমলে আনা হয়েছে বাইজেন্টাইন থেকে, আবার কোনোটা আনা হয়েছে রোম থেকে, কোনোটা আবার ব্রোঞ্জের, আবার কোনোটা হয়েছে যে গ্রানাইট পাথর, আবার কোনোটা রয়েছে মার্বেল পাথর। এক একটার সৌন্দর্য এক এক ধরনের। 1453 সালে সুলতান মোহাম্মদ আল ফাতেহ মসজিদকে মুসলমানদের জন্য মুক্ত করে দেন। এরপরে আবার মুস্তফা কামাল আতাতুর্ক পাশা এটাকে জাদুঘরে রূপান্তরিত করেন। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান তিনি বারবার মুসলমানদের আবেদন নিবেদন শুনছিলেন যে আমাদের মসজিদ আমরা ফিরে পেতে চাই। যখন 2020 সালের 10ই জুলাই এটাকে পুনরায় এদেশের সুপ্রিম কোর্ট মসজিদ হিসাবে রায় ঘোষণা করেন, তার কয়েক মিনিট পরেই তিনি এইটা মসজিদ হিসাবে সকল মানুষের জন্য ইবাদতের স্থান হিসাবে মুক্ত বলে আদেশ জারি করেন। এখন সকল মানুষের জন্যই এটি মুক্ত। মানুষ আসবে যারা আল্লাহর বান্দা, এটা দেখে অনেকটা খুশি হয়ে নামাজ পড়া শুরু করে দেন। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী সকলেই যেন এখানে হাজির। আর যারাই আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহকে মহব্বত করেন অথবা এখানে আসার পরে আল্লাহর প্রেমে দেওয়ানা হন, তারা এখানে সালাত আদায় করেন। ভিশন ব্লেন্ডার স্টেইনলেস স্টিলে তৈরি শার্প ব্লেড এবং পাওয়ারফুল মোটর আপনার মশলা সহ যে কোনো উপকরণ করে মুহূর্তেই মিহি। ভিশন ব্লেন্ডার, যত্নে থাকুক ভালোবাসার হাত। আমরা আয়া সুফিয়া মসজিদে ইমাম সাহেবের পিছনে সলাত আদায় করে এখন আমরা মেহরাবের সামনে দাঁড়িয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে কবুল করে নেন, রমাদান কারিমকে কবুল করে নেন। এই মসজিদের বিভিন্ন ইতিহাস সম্পর্কে যেমন জেনেছি, এটার বাস্তব অবস্থা দেখেছি, নির্মাণ অবস্থা দেখেছি, এবং এখানেই এক সময় যেটা রোমানদের এমনকি ইউরোপিয়ানদের খ্রিস্টানদের জন্য শ্রেষ্ঠ গির্জা হিসাবে তাদের বিচার আচার এখানে হতো। আবার তাদের জীবনকে ধন্য করার জন্য এখানে তারা আশীর্বাদ নেওয়ার জন্য আসতেন। এমনকি রাজকীয় মুকুট এখানেই পরানো হতো। যখন যিনি প্রেসিডেন্ট হতেন রাজ মুকুটটি এখানেই পরানো হতো। সেই জায়গা আল্লাহ মুসলমানের জন্য মুক্ত করে দিয়েছেন। শুকরান ডক্টর মহিউদ্দিন মাহি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনার কাছ থেকেও আমি একটা চমৎকার মেসেজ পেতে চাচ্ছি। আমরা আজকের এই আয়া সোফিয়ার নামাজ আদায় করার মাধ্যমে এবং ইতিহাস ঐতিহ্য জানার কারণে এই বিষয়টা আমরা মেসেজ দিতে পারি মুসলিম উম্মাহকে যে আমাদের উম্মার ক্ষেত্রে কোনো পার্থক্য, দ্বিধা বা মতবিরোধ থাকতে পারবে না। আমাদের মধ্যে সবসময় ইউনিটি থাকতে হবে। ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ বিউটি অ্যান্ড ইসলাম ইজ এ কোড অফ লাইফ, এবং যে ইসলাম সব ধর্মের, সব বর্ণের, সকলের অধিকারকে নিশ্চিত করে। দেখলাম আমরা আয়া সোফিয়া মসজিদ। এটা ছিল রোমান সাম্রাজ্যের এবং পাশ্চাত্য সাম্রাজ্যের সকল রাষ্ট্রনায়কদের মুকুট পরার স্থান। আজ তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি চমৎকার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহুল আজিজ। সে পর্যন্ত
মহান বাড়ি তাআলা আমাদেরকে নেক হায়াত দারাজ করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।